আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2022 সালের রাইট ফরম ভার্বস নিয়ে কথা বলবো। তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ রুলসের কথা বলবো, যে রুলসগুলি তোমরা অ্যাপ্লাই করে খুব সহজেই রাইট ফরম ভার্বস করতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই বক্সে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর সঠিক ফর্ম আমাকে বসাতে হবে এখানে ব্ল্যাঙ্ক স্পেসে। তোমাদের পরীক্ষা শুধু নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা শুরু করি। প্রথমে আমরা বক্সের অর্থ জেনে নিই। নো মানে জানা, হিন্ডার হচ্ছে বাধা দেওয়া, হেয়ার শোনা, বিগিন শুরু করা, কল আহ্বান করা বা ডাকা, রিমেম্বার স্মরণ করা, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, বি বলতে এখানে আমি যার অজয়ের ভার্বগুলিকে বুঝবো আমরা। বিয়ার হচ্ছে বহন করা, জয়েন হচ্ছে যোগদান করা। এবার আসা যাক প্যাসেজে। ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, যদি এখানে মডাল ভার্বের পরে হ্যাভ থাকে, মডাল ভার্বের পরে কি থাকে? হ্যাভ। তাহলে উক্ত গ্যাপে অবশ্যই আমাকে কি করতে হবে? ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। তাহলে ইউ মাস্ট হ্যাভ, এখানে রয়েছে হিয়ার, এটা হয়ে যাবে হার্ড। হিয়ার থেকে কি হয়ে যাবে? হার্ড হয়ে যাবে। আমরা কি যুক্ত করবো এখানে? ডি যুক্ত করে দেবো। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে গেল। ইউ মাস্ট হ্যাভ হার্ড, তোমরা অবশ্যই শুনেছ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, কাজী ইসলামের নাম। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট। হি ইজ, এখানে বিভাগ রয়েছে, এখানে হয়ে যাবে কি? ইজ। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। হি ড্যাশ অ্যাজ এ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল। সি নাম্বার আমরা যেটি বসাবো, ইজ নোন, তিনি পরিচিত অ্যাজ এ রিবেল পোয়েট, বিদ্রোহী কবি হিসেবে, অ্যাজ ওয়েল, ও তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। তাহলে এখানে নো রয়েছে, আমরা এই ভাবটিকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো, অর্থাৎ এখানে কি হয়ে যাবে? হি ইজ নোন অ্যাজ এ রিবেল পোয়েট, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, অ্যাজ ওয়েল, ও মানে আরও, তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে। হি ড্যাশ ইন এ পোর ফ্যামিলি। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, ইন এ পোর ফ্যামিলি, এটা গরিব পরিবারে। তাহলে যে বিয়ার আছে, এই শব্দটি বর্ন হয়ে যাবে, হি ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি, তিনি একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন। বাট ডায়ার নিডস, কিন্তু ভয়াবহ প্রয়োজনীয়তা, কুড নট ড্যাশ হিজ পটেন্সিয়ালিটি। কুড নট এর পরে ভার্বের বেজ ফর্ম হয়, সবসময় কি হবে? কুড নটের পরে ভার্বের বেজ ফর্ম হয়। এখানে আমরা বসাবো হিন্ডার। হিন্ডার হচ্ছে বাধা সৃষ্টি করা। বাট ডায়ার নিডস কুড নট হিন্ডার হিজ পটেন্সিয়ালিটি, কিন্তু ব্যাপক প্রয়োজনীয়তা বা অতিরিক্ত প্রয়োজনীয়তা কুড নট হিন্ডার, তাকে বাধা সৃষ্টি করতে পারেনি, হিজ পটেন্সিয়াল, তার সম্ভাবনাকে। When the first world war broke out, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ল, ব্রোক আউট মানে ছড়িয়ে পড়ল, হি ড্যাশ দ্য আর্মি, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লো তখন তিনি কি করেছিলেন? তিনি আর্মিতে যোগদান করেছিলেন। এখানে রয়েছে জয়েন, আমরা এটি কি করে দেবো? ভার্বের পাস্ট ফর্ম করে দেবো, জয়েন। প্রশ্ন হতে পারে কেন করব? এটি অতীত ঘটনা, এই কারণে আমাকে কি করতে হবে? পাস্ট করে দিতে হবে। হি জয়েন দ্য আর্মি আফটার দ্য ওয়ার, যুদ্ধের পর, হি ড্যাশ টু কম্পোজ পোয়েমস, যুদ্ধের পর তিনি কি শুরু করেছিলেন? তিনি শুরু করেছিলেন বিগান টু কম্পোজ, এখানে বিগিন রয়েছে, ভার্বের পাস্ট ফর্ম বিজ্ঞান হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব? এখানে বিজ্ঞান করে দেব। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পর, হি বিজ্ঞান টু কম্পোজ পোয়েমস, তিনি কবিতা কি করলেন? কম্পোজ করা শুরু করলেন। অ্যাট দ্য টাইম, সেই সময়, হিজ পোয়েমস অ্যান্ড সংস ড্যাশ পিপল এগেনস্ট অপারেশন, ইন্সপায়ার্ড, এখানে রয়েছে ইন্সপায়ার্ড, কিন্তু এই শব্দটা হয়ে যাবে ইন্সপায়ার্ড। কেন হবে? এটা অতীত ঘটনা, যার কারণে ইন্সপায়ার্ড হয়ে যাবে।
অ্যাট দ্যাট টাইম সেই সময় হিজ পোয়েম তার কবিতাগুলো অ্যান্ড সংস গানগুলো ইন্সপায়ার্ড পিপল এগেনস্ট অপারেশন শোষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে কী করছে অনুপ্রাণিত করেছিল। হি ড্যাশ দ্য সেলি অফ বাংলা লিটারেচার, হি ইজ কল তাকে বলা হয় বাংলার সেলি। সেলিও বিদ্রোহী কবি ছিলেন ইংলিশ সাহিত্যে, তাহলে হি ইজ কল হি ইজ কল দ্য সেলি অফ বাংলা লিটারেচার, তার বাংলা সাহিত্যে সেলি বলা হয়। উই শুড ড্যাশ হিম ফর হিজ গ্রেট ডিডস, উই শুড ড্যাশ হিম রিমেম্বার হিম, এখানে কি বসাবো আমরা, রিমেম্বার মানে স্মরণ করা। শুদ্ধ হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। উই শুড রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস, তার এই বড় কাজের জন্য অবশ্যই আমাদের উচিত তাকে স্মরণ করা। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পর্যন্ত কুমিল্লা বোর্ড 2022 সালের রাইট ফ্রম ভার্বস নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো গুরুতর সমস্যা হয় তাহলে কমেন্ট করে সেটি জানিয়ে দাও, কোথাও তোমরা সমস্যা ফেস করেছো। ইনশাআল্লাহ আমি সেটির সমাধান আবারও তোমরা কমেন্ট সেকশন উত্তর দিয়ে দেবো। পাশাপাশি তোমরা পরবর্তী সময়ে কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to upload all those videos which are required to you. Thank you very much for watching this video. আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।